বিভিন্ন কথা রেখেছে ছাত্র জনতা, তারা ধাক্কা দিয়েছে এবং এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। বাংলাদেশে আপনার জনগণের যে আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা হতে যাচ্ছে। আমরা এক স্বৈরাচার সরকারকে বিদায় করেছি, অন্য কোন দখলদার স্বৈরাচার সরকারকে আমরা বসাতে চাই না। আমরা চাই তরুণদের নেতৃত্বে একটি সাম্য মানবিক মর্যাদার কল্যাণমুখী বাংলাদেশ। যারাই এই সুযোগ নিয়ে বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্টের সুযোগ নিয়ে যারাই স্বৈরাচারী হয়ে উঠবে, যারাই দখলদারিত্ব করে উঠবে, তাদেরকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, সাবধান হয়ে যান। সরকারের যে অবস্থা হয়েছে, আপনার জন্য সেই অবস্থা না হয়। আমাদের সব থেকে মাছ ধরা খবর হলো, এই মুহূর্তে খবর হলো তোমার নেতা আমার নেতা পৌরসভার ওখান থেকে ঘুরিয়ে ওরা গাড়ি রেখে পরে হেঁটে আসবে। হ্যাঁ তাহলে আমরা আবার সংক্ষিপ্তভাবে একটা বার্তা দিতে চাই। গণ অধিকার পরিষদ তারুণ্যের একটি রাজনৈতিক দল। তারা চায় আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় ভিত্তিক কল্যাণমুখী বাংলাদেশ। সংগ্রামী বন্ধুগণ, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়েছে। এমনকি আপনারা জানেন 21 তারিখ 19 তারিখ রাত্রে এই স্বৈরাচারী পেটোয়া বাহিনী তাকে ধরে নিয়ে গিয়েছিল এবং 10 দিনের রিমান্ড দিয়েছিল। সেই দীর্ঘ রিমান্ড শেষে তিনি বলিষ্ঠ কণ্ঠে বলেছিল, সংগ্রামী জনতা, ছাত্র জনতা, আপনারা জানেন যে সরকারের ভিত মেরে দিয়েছে, 90% পতন হয়ে গেছে, আর মাত্র 10% বাকি।